আসসালামু আলাইকুম। বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য চীনা চিকিৎসক সহ ৫ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। সোমবার দুপুর 2:50 তারা হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করেন। তারা দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করবেন। এই টিমের আগমনে চিকিৎসায় নতুন সমন্বয়ের আশা দেখা দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। তিনি বলেন, গণমাধ্যমে প্রচারিত অনেক তথ্য সঠিক নয়, তাই বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করেন। রুহুল কবির রিজভীও জানান, আইসিইউতে আগের মতোই চিকিৎসা চলছে। দুই নেতা দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের দোয়া কামনা করেন। খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে দলের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে এই নির্দেশনা আসে। জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে গণমাধ্যমকে সতর্ক থাকতে বলা হয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো আইনগত বাধা আছে বলে তার জানা নেই। তিনি বলেন, যদি কোনো বাধা থেকেও থাকে তবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেশে ফেরার উপযুক্ত সময় নির্ধারণের ক্ষমতা তারেক রহমানেরই রয়েছে। 2008 সালে দেশ ছাড়ার পর এখনো তিনি বিদেশ থেকেই দল পরিচালনা করছেন। বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে তিনি যোগদান সম্পন্ন করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে তিনি গর্বিত। মির্জা ফখরুল তাকে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও শেখ রেহানাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে টিউলিপকে 2 বছর, শেখ হাসিনাকে 5 বছর এবং শেখ রেহানাকে 7 বছরের সাজার আদেশ হয়। তাদের বিরুদ্ধে জরিমানাও ধার্য করা হয়েছে, অনাদায়ে অতিরিক্ত কারাভোগের নির্দেশ সহ। মামলার অন্য 14 আসামিকেও 5 বছর করে দণ্ড দেওয়া হয়েছে। দুদক কর্তৃক করা এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার 10 কাঠার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ 4 তার রায়ের পর্যবেক্ষণে এই নির্দেশ প্রদান করেন। এই মামলায় শেখ রেহানা 7 বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক 2 বছরের দণ্ড পান। একই মামলায় শেখ হাসিনা সহ 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদেশ আসে। বার্ষিক নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মাউসি। পরীক্ষার সময়সূচিতে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। 20 নভেম্বর থেকে 7 ডিসেম্বর বার্ষিক আর 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বর নির্বাচনী পরীক্ষা চলবে। 28 থেকে 31 ডিসেম্বর দেশব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।